আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় ফ্রাইড রাইসটা একটা জনপ্রিয় খাবার, তবে বিরিয়ানি আর খিচুড়ির মতো এটা হয়তোবা ঘরে ঘরে সেরকমভাবে রান্না করা হয় না। তার কারণ আমাদের মা চাচিরা বা শাশুড়িরা এখনো ফ্রাইড রাইস রান্নায় অভ্যস্ত না। কেউ রান্নায় অভ্যস্ত না আর কেউ বা খাওয়ায় অভ্যস্ত না। যাই হোক, আমি যখন প্রথমবার আমার আম্মুকে রান্না করে খাইয়েছিলাম, আমার আম্মু খুবই পছন্দ করেছিল। আর এবার যখন আমার শাশুড়িকে রান্না করে খাইয়েছি, তিনিও খুব পছন্দ করেছে। আর বাদ বাকি হচ্ছে যারা আমাদের এজের আছে ওরা তো এমনিতেই পছন্দ করে। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজের পাতা কুচি, তারপর হচ্ছে আলুকে কিউব করে নিয়েছি। এখানে হচ্ছে চিকেন নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর চালটা আগেই সেদ্ধ করে নিয়েছি। মশলা, ডিম সবকিছু রেডি করে তারপর হচ্ছে এখানে আমি চিকেনটা একটু মশলাপাতি দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিকেন মাখানোর জন্য আমি নর্মাল সব ধরনের মশলাই ব্যবহার করেছি। আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ, সাথে দিয়েছি একটু সয়া সস। তবে এখানে কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করিনি। আর সাথে দিব একটু ময়দা। সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। হ্যাঁ, একটু টেস্টি মশলাও দিয়েছি। চিকেনের সাথে আমি যে কিউব করে আলু কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু একসাথেই দিয়ে দিব। মশলাটা মাখিয়ে নিব, কারণ যেহেতু আমি ফ্রাই করব আর দুইটা আলাদাভাবে মশলা মাখাইনি, তার জন্য ঝামেলা করে আমি ওই দিন অনেক তাড়াহুড়ার মধ্যে এটা বানিয়েছিলাম। তো এখানে এই যে আলু দিয়েছি, তার মধ্যে ময়দা দিয়েছি, দিয়ে দিয়েছি একটা ম্যাগি মশলা, আর এই যে সয়া সসটাও দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে হচ্ছে ভালোভাবে আমি হচ্ছে মাখিয়ে নিব আর মেখে এটা একদম ক্রিস্পি করে ভেজে নেব। তার জন্য এখানে আমি তেল আগেই গরম করে নিয়েছি। এখন হচ্ছে চিকেন আর আলুগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে অল্প আছে এগুলো আমি ভেজে নিচ্ছি। দুইটা পাত্রে আমি একসাথে দিয়েছি, কড়াইতে, ফ্রাই প্যানে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে আমি এগুলো একদম মুচমুচে করে ভেজেছি, যাতে খেতে একটু ভালো লাগে। এভাবে ফ্রাইড রাইস করতে আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই যে খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এখন হচ্ছে রাইসগুলো ফ্রাই করার পালা। এখানে তেল হচ্ছে আমি যেগুলোর মধ্যে ফ্রাই করেছি আসলে ওই তেল দিয়েছি, যার কারণে হচ্ছে মশলাপাতি একটু পুড়েছে, তাই তেলটা একটু কালো কালো। তো এখানে আমি প্রথমে হচ্ছে আদা কুচি দিয়েছি একটু, ওটা একটু ভেজে তারপর রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। সেটা একটু ভেজে এখানে পেঁয়াজ কলি আর পেঁয়াজ দুইটা হচ্ছে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। ভালোভাবে ভাজা হলে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো ডিম। এই ফ্রাইড রাইসটা হচ্ছে আমি একটা কারণে বানিয়েছিলাম, যার কারণে চিকেন, ডিম সবকিছুই ব্যবহার করেছি, যাতে হচ্ছে খুব ভালো একটা টেস্ট আসে। তো আমি প্রথমে কড়াইতে এগুলো ভাজছিলাম, পরে দেখলাম যে চালটা একটু বেশি হয়ে যাবে, কড়াইতে নাড়াচাড়া করা যাবে না, তারপর সেটা আবার পাতিলে ট্রান্সফার করি। তো এখানে এগুলো একটু ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সস। টমেটো সস ব্যবহার করেছি, সাথে বেশ খানিকটা সয়া সস ব্যবহার করেছি। ফ্রাইড রাইসের মেইন টেস্ট আমি যা দেখলাম যে সয়া সস থেকেই আসে, ওটা পরিমাণ মতো দিতে হয়। তো সয়া সস দেওয়ার পর নেড়ে চেড়ে হচ্ছে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি দুটা দেওয়ার পর আমি এরপরে আরো দুটো ব্যবহার করেছি, কারণ চালের পরিমাণটা অনেক বেশি ছিল, যেহেতু পুরো এক পাতিল রান্না করেছি। তো এখানে আমি একটু একটু চাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছিলাম, সব চাল একসাথে ব্যবহার করিনি। ঝামেলার জন্য মাছের ক্লিপস আমার নেওয়া হয়নি। চালগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর একদম লাস্টে হচ্ছে আমি যে ফ্রাই করে রেখেছিলাম চিকেন আর আলু, ওইগুলো দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে জাস্ট নামিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই যে প্লেটে সার্ভ করে নিয়েছি। এত বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। এর সাথে আমি আর কোনো আইটেম করিনি, এগুলাই করেছি। আমার সাথে তো আমার মেয়েও ভয়েস দিতে চলে এসেছে। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।